সন্ধ্যা প্রায় হতেই যাচ্ছে, চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। বিকেলের কাজ পাট। জ্বালানিগুলো একটু রোদে দিয়েছিলাম, তুলে নিয়ে চলে যাই, শিশির পড়ে আবার সব ভিজে যাবে। জ্বালানিগুলো পুড়িয়ে শেষ করে দিতে হবে, নাহলে উই লেগে যাবে। জ্বালানিগুলো অনেক দিন ধরেই পড়ে আছে। বাকি জ্বালানিগুলো এই ত্রিপলটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে শিশিরে ভিজে না যায়। চলে এলাম আবার আলু জমিতে। আমার হাজব্যান্ডকে চাদর দিতে এসেছিলাম, ও কিছুই গায়ে দিয়ে আসেনি, মাথায় মাফলারও আনেনি আর চাদরও আনেনি। এদিকে সন্ধে প্রায় হতে যায়, আমি কি করে যাব ওর কাছে? দেখো, ও আছে সেই মাথায়, সেদিকে জল পাওয়াচ্ছে, এ পাশটা হয়ে গেছে, আমাকে আবার ওইটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। ওইটা দিয়ে ঘুরে যাব, যাচ্ছি তাহলে। আমাদের জমির এই পাশটা আরেকটু ভালো করে দেখিয়ে দিই। কয়েক লাইন কলা গাছ লাগানো হয়েছে, আর এগুলো কুমড়ো গাছ দেয়া হয়েছে। আবার ছোট ছোট কফি চারাও এনে লাগিয়েছে, কিন্তু কবে বড় হবে কফি গাছগুলো? একবারেই ছোট ছোট, লাগাতেও দেরি হয়েছে। ফাইনালি চলে এলাম ওর কাছে চাদর নিয়ে। নাও ধরো চাদর। চাদর দিতে এসেও কি বিপদে পড়েছি দেখো, এখানে মিলে দিয়ে গেছে লুঙ্গিটা, শিশির পড়ে গেল। আমি দিয়ে নিচ্ছি সন্ধ্যা দেখিয়ে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পাঁচালিটা পড়ে নেব। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মীনারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। পাঁচালি পড়ে চা নিয়ে বসে গেলাম, ওকেও দিয়ে দিলাম চা, আমিও নিয়ে নিলাম। আজ তাড়াতাড়ি বসে গেলাম রাতের খাবার করতে। পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। রাতের খাবার হলো আজকে দুধ পুলি পিঠে। এটা নিয়ে আমার দুদিন হয়ে গেল এই দুধ পুলি পিঠে তৈরি করা। বসিয়ে দিলাম দুধ পুলি পিঠে। জ্বালানিগুলো আজকে রোদে দিয়েছিলাম, খুব সুন্দর জ্বলছে। গ্যাসের থেকে এতে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা কি বলো বন্ধুরা? তোমরা যদি আমার সাথে একমত হও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে রাতের খাবার আমার তৈরির পথে। একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুধ পুলি পিঠে তৈরি।